নমস্কার, আপনারা দেখছেন দৈনন্দিন সংবাদ। আপনাদের সঙ্গে আমি ইন্দিরা। দৈনন্দিনের পক্ষ থেকে আপনাদের সকলকে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার বিস্তারিত সংবাদ। 500 বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা যায় দক্ষিণ দিনাজপুরের তপনের হাটখোলার জোড়া কালী পুজোয়। শাক্তমতে মা কালীর পুজোর পাশাপাশি চলে দরগাতে সিন্নি চড়ানো। সেই প্রাচীনকাল থেকে এই বাংলা হিন্দু মুসলিম মেলবন্ধনের ঐতিহ্য বহন করে আসছে। দুর্গাপূজা থেকে ঈদ কিংবা কালী পুজো সবকিছুতেই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন খুঁজে পাওয়া যায় এই বাংলার সংস্কৃতিতে। তেমনই এক সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মনোহলি গ্রামের 500 বছরের বেশি সময় ধরে হয়ে আসা হাটখোলার জোড়া কালী পুজো। আর এই কালী পুজো ঘিরেই দেখা যায় এক অপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। এই মন্দিরের পাশেই রয়েছে এক পীর বাবার দরগা। প্রতি বছর শাক্তমতে পূজিত এই দেবীর উদ্দেশ্যে যখন বলিদান করা হয়, ঠিক তখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ পীর বাবার দরগাতে সিন্নি চড়ান। পাশাপাশি চলে কোরআন পাঠ। পীর বাবার দরগাতে সিন্নি চড়ানো থেকে শুরু করে কোরআন পাঠের জন্য যে খরচ হয় তা সম্পূর্ণই বহন করে এই জোড়া কালীমাতা পূজা কমিটি। জানা গেছে আগে এই পুজো মনোহলি এলাকার জমিদার বাড়ি থেকে করা হতো। সেই সময়তেও এই কোরআন পাঠ ও সিন্নি চড়ানোর নিয়ম পালন করা হতো, আর সেই নিয়ম আজও চলে আসছে। এখন জমিদারি প্রথা লোপ পাওয়ার পর গ্রামের জমিদার নেই। জমিদারের বংশধররাও এই পুজোর খরচ বহন করেন না। তাই গ্রামের মানুষ এই জাগ্রত দেবীর পূজার সমস্ত দায়িত্ব কমিটি করে নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। সেই মতোই যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। সেই প্রাচীনকাল থেকে চলে আসা এই পুজোর নিয়ম যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নিদর্শন হয়ে রয়েছে, তা আগামী দিনেও বজায় রাখবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পূজাটা তো আমাদের প্রতি বছরে অমাবস্যাতেই হয়। এখন পূজাটা প্রায় ধরে রাখেন 500 বছর ধরে হচ্ছে আর কি। আমরা জানি না, যেটুকু শুনেছি এইটুকুই আমি বললাম। 500 বছর থেকে পুজোটা হয় আর কি। এটা জমিদারের আমলে পুজো, আমরা দেখি নাই, তবে আমাদের বাপ ঠাকুর দাদারা ওরা বলে, এই কথায় আমি শোনা কথা আপনাদের বললাম আর কি। পুজোটা যেমন কিভাবে হয়, পুজোটা আমাদের এখানে অমাবস্যার দিনে পুজোটা আমাদের গ্রাম বারোয়ারি কমিটির থেকে পুজোটা হয়। আমরা সবাই মিলে করি, গ্রাম সবাই মিলে। এখানে মোটামুটি ধরো আমরা 500-550 জন সদস্য আমরা আছি। এইভাবে আমরা পুজো করি কালী পূজা, এবং তার সঙ্গে এখানে এই যে মাদার সাহেবের পীর আছে, এর সঙ্গে যুক্ত পুজো করি আমরা। ও মুসলমান ভাইয়েরা আসে, সিন্নি দেয়, তাদেরও খরচাপাতি আমরা বহন করি। কোরআন পাঠ হয়? হ্যাঁ, কোরআন পাঠ হয়। কেন এখানে যে ইয়েটা আছে, পীর সাহেবের যে স্থান, কি জন্য এটা ওই যে কালী পুজোর সঙ্গে যুক্ত হয়, মায়েদের সাথে মানে এখানে পুজো হলে তারপরে মায়ের ওখানে বলি হবে, খাওয়া শুরু হবে, বলিও শেষ হবে, খাওয়া শেষ হবে। মানে এটা না পুজো হলে ওটাও পূজা হবে না। এই মায়ের কোনো বিশেষত্ব আছে? না না, এটা তো জমিদারের পুজো না। ওরা বারোয়ারিতে ছাড় দিছে, জমিদাররা এখনও কিছু দেয়নি, আগেও দেয়নি। এইভাবে আমরা বারোয়ারি থেকে আমরা করি। কি নিয়মে পুজো হয়? শাক্তমতে না বৈষ্ণব? এটা তো মানে বলি হয়? হ্যাঁ, বলি হয়। তপন থেকে ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, দৈনন্দিন। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপের চাহিদা। করোনা আবহে আরও সমস্যায় পড়তে হয়েছে কুটির শিল্পীদের। আজকের তরুণ থেকে প্রবীণ সকলেই মনে করতে পারেন তাদের ছোটবেলার দীপাবলির রাত্রির কথা। সামান্য আয়োজন আর অফুরন্ত আনন্দ উজ্জ্বল হয়ে থাকতো আমাদের অমাবস্যার রাত্রিটি। ঘরে ঘরে দরজায় ছাদে জ্বলে উঠত ছোট্ট ছোট্ট মাটির প্রদীপ, তারপর এলো মোমবাতি। আজও সব পুরনো স্মৃতিকে সরিয়ে দুরন্ত গতিতে বাজার দখল করে নিয়েছে নানা রকমের চীনাবাতি। দফায় দফায় তেল ঢালতে হয় না, হাওয়ায় নিভে যায় না। আর ছন্দে ছন্দে কত রং বদলায়, বদলে যায় মানুষের আবেগ, আর বদলে যায় মানুষের জীবন জীবিকা। কুমোর ভাই চাকা ঘুরিয়ে তৈরি করতেন মাটির প্রদীপ। সেই প্রদীপকে পুড়িয়ে ব্যবহারের উপযোগী করে বাজারে আনতেন শয়ে শয়ে হাজারে হাজারে মাটির প্রদীপ। আধুনিকতার ছোঁয়ায় অনেক কুটির শিল্পীদের অন্যের সংস্থান প্রায় বন্ধের মুখে। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে চলে আসা একটি কুটির শিল্প হারিয়ে যেতে বসার টিকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা নিয়ে আজও তারা এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চাইছেন তাদের পাশে দাঁড়াক সরকার। এবছর মাটির প্রদীপ তৈরি শিল্পীদের করোনা আবহে আরও সমস্যায় পড়তে হয়েছে। অন্যান্য বছর বাইরে থেকে কাস্টমার এসে বিষ্ণুপুর শহরের নিমতলা কুমোরপাড়া থেকে প্রদীপ কিনে নিয়ে যান।
ফলে কালী পুজোর সময় দুটো বাড়তি পয়সা ঘরে আসে। কিন্তু এবছর আর তা হলো না। স্বাভাবিকভাবে আর্থিক ক্ষতির মুখে তাদের পড়তে হয়েছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যেও অন্যান্য বছরের তুলনায় এবছর মাটির তৈরি প্রদীপের চাহিদা অনেকটাই কম। প্রশান্ত পাল নামে এক মাটির প্রদীপ তৈরি এক কুটির শিল্পী বলেন, বাজারে রং বেরঙের চীনা লাইটের জন্য মাটির তৈরি প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে দেখুন, আগের যে তুলনায় যে মাটির প্রদীপ সেল বা সেরকম কিছু ছিল না, বা এখনও তেমন কিছু ব্যস্ততা দেখতে পাচ্ছি না যে খদ্দের আসছে বা মাটির প্রদীপ গ্রহণ করছেন, এখান থেকে নিয়ে যাচ্ছেন শিল্পীদের কাছে, সেরকমভাবেও ব্যস্ততম বা আমরা দেখতে পাচ্ছি না। তবুও আমাদের কাজ করে যেতে হবে শিল্পী হিসাবে, বিক্রি হোক বা না হোক। দীপাবলি আসছে মানে আমাদের প্রদীপ করতে হবে। কতদিন এই পেশার সাথে যুক্ত? এই পেশার সাথে ধরুন আমি আর বয়স এখন 40 বছর, মোটামুটি আমি ক্লাস 8 থেকে এই কাজের সাথে যুক্ত হয়েছি। মূলত আপনাদের কি এই মাটির কাজ করেই সংসার চলে? হ্যাঁ, মাটির কাজ করেই সংসার চলছে মূলত, আর কিছু নেই আদার্স। এই চীনা আলোর জন্যই কি আস্তে আস্তে এই মাটির প্রদীপের চাহিদা কমছে? হ্যাঁ, চীনা আলোর জন্য, রং বেরঙের জন্য মানুষ মেতে যাচ্ছে, কালা বাহারের রঙের। আমাদের মাটির প্রদীপ তো সেই জিনিসটা আনা যাবে না। কিছুদিন আগে থেকেই অবহেলার শিকার, কিন্তু তার নামেই তো একটি জনপ্রিয় উৎসবের নাম দীপাবলি। হ্যাঁ, আমি সেই প্রদীপের কথাই বলছি। দিনের পর দিন নতুন প্রজন্ম রং বেরঙের চীনা আলোয় মেতে উঠছে, আর এই প্রদীপের কথা, মাটির প্রদীপের কথা একেবারেই তারা ভুলে যাচ্ছে। কিন্তু তারপরেও বিষ্ণুপুরের বেশ কিছু প্রদীপ শিল্পী তারা এখনও প্রদীপ বানিয়েই চলেছে, কিন্তু সেই অর্থে চাহিদা নেই। বিষ্ণুপুর থেকে ক্যামেরায় প্রসেনজিৎ বাবু দত্তের সঙ্গে অমিত শর্মার রিপোর্ট, দৈনন্দিন। বিভিন্ন সামাজিক কাজকর্মের দ্বারা পুজোর আয়োজন করছে কোচবিহারের কাঁঠালতলা ইউনিট। পাশাপাশি সোনার বাংলা থিমের মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের নজর কাটতে চলেছে কোচবিহারের প্লেয়ার্স ইউনিট। কোচবিহারের কাঁঠালতলা ইউনিট এবছর 15তম বর্ষ শ্যামা পুজোর আয়োজন করছে। এবারে তাদের বাজেট রয়েছে প্রায় 2 লক্ষ টাকা। কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকায় এই পুজো প্রাঙ্গণে সুদৃশ্য মণ্ডপ তৈরি করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর আয়োজনের পাশাপাশি কম্বল বিতরণ, বৃক্ষরোপণ, বস্ত্রদানের মতো সামাজিক কাজকর্ম তারা করেছেন। ইতিমধ্যে পুজোর উদ্বোধন করেছেন সাংসদ নিশীথ প্রামাণিক। 15 বছর ধরে ভক্তি ও নিষ্ঠার সাথে তারা পুজো করে আসছেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এটা টাকাগাছের কাঁঠালতলা ইউনিট আয়োজন করছে 15তম শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো। প্রত্যেক বছর আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই পুজো করে থাকি। এবছর যেহেতু করোনা আবহ চলছে, তবুও আমরা চেষ্টা করছি যেন আমাদের সর্বাত্মিক প্রচেষ্টা এখানে নিয়োজিত থাকে। সেই জন্যে আমরা মোটামুটি অনেক আগে থেকেই চেষ্টা করছি যাতে আমাদের ফান্ডটা একটু বাড়ে। সেহেতু আমাদের যারা মেম্বার আছেন তারা মোটামুটি 6 মাস ধরে একটা ফান্ড তারা এখানে জমা করছেন, যাতে করে এই পুজোটা ভালোভাবে উদযাপন করা যায়। এই পুজো উপলক্ষে কী কী থাকছে? এই পুজো উপলক্ষে আমরা কিছু সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছি, যেরকম বৃক্ষরোপণ আছে। তারপরে যেহেতু সামনে শীত আসছে, সেই জন্য আমরা বস্ত্র, বিশেষ করে কম্বল বিতরণ করে একটা প্রোগ্রাম নিয়েছি। এবং গতকাল আমাদের পুজো উদ্বোধন করে গেছেন কোচবিহারের মাননীয় সাংসদ শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়। তার হাত ধরেই আমরা বস্ত্র বিতরণ করেছি এবং পরবর্তী পর্যায়ে সেই বস্ত্র অনেকটাই বিতরণ করা গেছে। আচ্ছা, পুজোর কত টাকা বাজেট রয়েছে? এই পুজোয় বাজেট আমাদের 2 লাখের মতো করা হয়েছে। তো চেষ্টা করছি যাতে আর একটু ভালো করা যায়। তার মধ্যে আমাদের যেহেতু আবহাওয়া ভালো নয়, করোনা আবহাওয়া চলছে, সেহেতু প্যান্ডেলের দিক দিয়ে একটু খরচ যাতে কম হয়, সেই জন্যে যিনি মঞ্চসজ্জা করেছেন তাকে বলা হয়েছে, উনি একটু বিবেচনা করেছেন একটু কম দেবেন। আর লাইটিংয়ের ক্ষেত্রেও যিনি আলোকসজ্জায় আছেন তিনি একটু আমাদেরকে কম করে নেবেন বলেছেন আর কি। পাশাপাশি মাথাভাঙ্গা 10 নম্বর ওয়ার্ড প্লেয়ার্স ইউনিটের পক্ষ থেকে সোনার বাংলা থিমের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। প্রতি বছর বড় মাপের পুজো হলেও এবছর করোনা আবহে পুজোর বাজেট অনেকটা কম।
তবে আকর্ষণ হিসেবে থাকছে সোনার বাংলা থিম, যা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে ধারণা পুজো কমিটির সদস্যদের। এবছর 12তম পুজো। প্লেয়ার্স ইউনিটের সদস্য সৌরভ নাগ বলেন, প্রতি বছর বড় মাপের পুজো হলেও এবার করোনা আবহে বাজেট কাটছাট করা হয়েছে। এবছরের বাজেট 70,000 টাকা এবং বিশেষ আকর্ষণ সোনার বাংলা থিম। এছাড়া 400 মিটার রাস্তা জুড়ে রং বেরঙের আলোকসজ্জা। তবে করোনা আবহে অনুষ্ঠানের কর্মসূচি বাতিল করা হয়েছে। এবার প্রশাসনের যে নিয়ম আছে সে নিয়ম অনুসারে আমরা পুজো করছি। সকলেই জানে যে আমাদের পুজো বিগ বাজারের পুজোই হয়, এই জন্য আমরা এই বছর ছোটো করেই পুজো করছি। আমাদের মেন আকর্ষণ এবার সোনার বাংলা থিম। এছাড়া 400 মিটার রাস্তা জুড়ে লাইটিং হচ্ছে। এই যে করোনা পরিস্থিতিতে আমরা প্রত্যেকবার কাউকে না কাউকে এনে, এর আগেবার আমরা বিএসএফদের এনে উদ্বোধন করিয়েছিলাম, যার জন্য এটা বন্ধ রেখেছি এবং সম্পূর্ণ প্রোগ্রাম যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেটাও আমরা বন্ধ রেখেছি, যেহেতু করোনা পরিস্থিতি চলছে তার জন্য। সতর্কতা অবলম্বন অবশ্যই সেটা হচ্ছে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, হ্যাঁ, তারপরে যেটা সব প্রশাসন দিকে বলেছে দূরত্ব বজায় রাখা, বেশি যেন ভিড় না হয় সেইভাবে বজায় রেখে আমরা করছি। এবার 12তম পুজো আমাদের প্লেয়ার্স ইউনিট, প্রায় 70,000 টাকার বাজেট, মানে অন্যান্য বারে এর থেকে বেশি হয়। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন। এখন দেখে নেব এক পলকে দৈনন্দিন। বৃদ্ধাদের দীপাবলির শুভেচ্ছা জানাতে হাতে ফুল এবং মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে। বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার রাতে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ফারাক্কা থানার জিগরি মোড় সংলগ্ন গোপালনগর 34 নম্বর জাতীয় সড়কে। ভোর রাতে পাঁশকুড়ার বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত 6টি দোকান। মরহুম মান্নার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কান্দি মহকুমা হাসপাতালে ফল ও মাস্ক বিতরণ। শনিবার বহরমপুর থানার বিষ্ণুপুর কালীবাড়ি মা করুণাময়ী কালী পুজো শুরু হয়। করোনা বিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে মন্দির চত্বরে। ক্রমশ স্বাভাবিকত্ব হারাচ্ছে আদিবাসীদের নিজস্বতা। শনিবার শিশু দিবসে কৃষ্ণনগর দিশারির পক্ষ থেকে আদিবাসী শিশুদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসলো শৈশব। ভাতারের ফের
ফের অবৈধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার 2। কালীপুজোর আগের দিন সন্ধ্যায় এক দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহরে। অশোকনগর কল্যাণগড় পৌর এলাকার মোট 14টি দেওয়ালে দেওয়ালে কোভিড-19 ও পরিবেশ রক্ষায় শিশুদের সতর্কবার্তা। একটি বিশেষ অনুষ্ঠানে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও সমর্থন জানান তার অনুগামীরা। শনিবার দুপুর 2:50 নাগাদ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুরদাতে ফুল দিয়ে সংবর্ধনা জানান তার অনুগামীরা। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন আমাদের দৈনন্দিনের পর্দায়। নমস্কার।